বলবে কিরকম ভাবে দেখছো? এটা ভালো না। বিজেপি যে 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 হিসাবে নোংরা রাজনীতি করছে, শুধু মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। কালকে আপনি দেখলেন কিভাবে পুলিশের উপরে অত্যাচার হয়েছে, পুলিশকে মারধর, তারপরে ব্যারিকেড ভাঙা। এর আগে আমি এরকম দেখিনি। তার পাল্টা পুলিশ কিছু করিনি। এটাকে আমি মমতা ব্যানার্জিকে স্যালুট জানাই কি উনি অনেক বড় সিদ্ধান্ত নিয়েছেন কি পাল্টা কোনো প্রকারের কারবাই হয়নি। আর এরা বিজেপি যা করছে এটা এদেরই ক্ষতি হবে। সামনে যেদিন 26-এ ইলেকশনে যা এদের সিট আছে এটাও শেষ হয়ে যাবে, পুরো শেষ। এক্ষুনি প্রতিক্রিয়া খুব ভালো। আমরা মানুষের পাশে আছি, মানুষের সব কাজে আমরা মানুষের সহযোগিতা করব। আর আমরা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নির্দেশে কাজগুলোটা আমরা করব। এটা খুবই নোংরা রাজনীতি। কেন কি সন্ত্রাস করে জিতা যায় না, মানুষের ভালোবাসা পেয়ে জিতা যায়। মমতা ব্যানার্জি যেটা বলেছেন কি আমরা যে দোষী আছে ওদের কারবাই হোক, আমরাও সেটাই চাইছি যে যারা এটা দোষ অপরাধ যেটা করেছে এটা পুরো ফাঁসি এর থেকে যে সজা যে অপরাধী পান। পরে এই বম মেরে তারপরে বম দেখে তারপরে আজকে আমাদের ছাত্র পরিষদে যে পরিষ্কার দিবসে আজকে দিন বন্ধ দেখে আমাদেরকে হ্যারাসমেন্ট করা, রাস্তাতে গাড়ি রুখে দেওয়া, এইসব করে এগিয়ে যাবে না। মানুষ সব বুঝে, মানুষ সব দেখছে কি কে কার জন্য কি করছে। রাজ্য সরকার এটা খুবই ভালো। কেন কি মমতা ব্যানার্জি রাজত্বতে একটাও লাশ পড়বে না নির্দোষ লোকের উপরে। বিরোধীরা যত চক্রান্ত করুক মমতা ব্যানার্জি এটা করতে দেবেন না। আর পশ্চিমবাংলায় আমাদের নারী পুরো সুরক্ষিত। আমাদের নির্দেশ আছে ব্লকে ব্লকে আমরা থেকে রাত্রিবেলা একটু ঘুরবো কি এরকম কোনো ঘটনাটা না ঘটে। কেন কি কেউ চায় না কি কারো বোনের উপরে কেউ দুষ্কৃতীরা কিছু করুক। কেন কি এইসব দেখে খুবই খারাপ লাগছে কি একবার এইসব ঘটনা ঘটলে আমাদেরকেও ভালো লাগছে না। আমরা চাইছি পশ্চিমবাংলার শান্তি থাকুক আর আমরা সব মিলে জুলে এর প্রতিবাদ করব। আর এই যে মেয়ের সঙ্গে এটা হয়েছে আমরা চাইছি তাড়াতাড়ি সিবিআই এর